একটু সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটি সামনে একটি ভিক্ষুক পেলাম। ভিক্ষুককে একটি 5 টাকা নোট দেওয়ার পর ভিক্ষুক আমাকে বলতেছে না, নিজেদের মধ্যে লেনদেন করি না। আমি বললাম মানে কি? ভিক্ষুক বললো, তোর আর আমার অবস্থা তো সেমই। ভিক্ষুকের রাস্তা থেকে গরম গরম ফোন হয়ে গিয়ে বাসে উঠলাম। তখন এক লোকের পকেট থেকে একটি মানি ব্যাগ পড়ে গেল। সেই মানি ব্যাগটাকে আস্তে করে তুলে নিয়ে বাস থেকে নেমে পড়ল। পরে রাতে বাড়ি এসে দেখি যে মানি ব্যাগের ভিতর কচকচা একটা 1,000 টাকার নোট আর কিছু ভিজিটিং। তা দেখে ভাবলাম যে 1,000 টাকারও ধান্দা হয়ে গেল, ভালোই হয়েছে। তখন দেখি মানি ব্যাগে আরেকটি কাগজ আছে। সেই কাগজটা তুলে খুলে দেখলাম কাগজটিতে লেখা, মা আমি তোমার 3,000 টাকা পাঠাতে পারিনি, 1,000 টাকা পেটিয়ে দিয়েছি, তোমার ওষুধ কিনা মনে হবে না। তখন এই কাগজটা পড়ে খুব মায়া লাগলো, তাই মানি ব্যাগে খুঁজতে লাগলাম কোনো নাম্বার আছে কিনা। একটা নাম্বার পেয়ে কল দিলাম। কল দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি সলিমুদ্দিনের মা? তখন তিনি বললো হ্যাঁ। বললো, আপনার পোলা আমার কাছে 3,000 টাকা পাই, আমি এ টাকাটা আপনার কাছে পাঠাতে চাইতেছি, আপনার কি বিকাশ আছে? ওপাশ থেকে মহিলাটি বললো হ্যাঁ, সামনের মাথা সলিমুদ্দিন বিকাশ খুলে দিয়ে গিয়েছিল। তখন আমি আমার নিজের পকেট থেকে বাকি 2,000 টাকা ভরে সলিমুদ্দিনের মার কাছে 3,000 টাকা ফিরে দিলাম। পরদিন সন্ধ্যাবেলা সলিমুদ্দিনের সাথে দেখা। তিনকে আমি বললাম হাই। সলিমুদ্দিন বললো কে আপনি? বললাম আমি তাকে সব ঘটনা বলবো। শালার পোষা, তুই তাহলে এটা আমার মা আমার 1,000 টাকা কষ্ট আমার আমার মার কাছে ডাল টাকা পাঠাইছস? ভাই মানুষ সোজাওয়ালা, এত সোজাওয়ালা। আমি তাহলে কেমনে বুঝাই জালতে আই ফাটাই নাই, যেটা তুই যেটা পাঠাইছে।